করেছিলাম, আমরা ওখানে সংখ্যায় কম ছিলাম, কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আওয়ামী লীগ। মিছিলটা কেমন হয়েছে কিছু কি বুঝতে পারছেন না এখনো বুঝতে পারেননি? আপনারা অনেক কথা চিন্তা করছেন কি ব্যাপার। ফার্মগেটে যে আজকের যে মিছিলটা হবে সেটা কিন্তু আমি সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো হবে, সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে উপলব্ধি করতে পারছেন আজকের এই ভিডিও কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং সমালোচিত কিছু ভিডিও নিয়ে আজকের এই ভিডিও আমরা সাজিয়েছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এক মুহূর্তে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন বর্তমান রাজনীতি আলোচনাটি কী হতে পারে এবং দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তাহলে চলুন কথা না বাড়ি আমরা সেই সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। করেছিলাম, আমরা ওখানে সংখ্যায় কম ছিলাম, কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা এবার ভয়ঙ্কর রূপে ফিরবো। জি মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে থ্যাংক ইউ। আপনি আমাকে নিয়ে, আমি জানি আপনি কালকে থেকে অনেক দুশ্চিন্তায় ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি অতীতে যে শক্তিশালী ছিলাম তার চেয়ে 1000 গুণ বেশি আমরা শক্তিশালী হয়েছি। আপনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে নিয়ে নেওয়ার আগ পর্যন্ত এবং বাংলাদেশ আওয়ামী লীগের 4.5 কোটি নেতা কর্মীদেরকে স্বাভাবিক এবং সুস্থ জীবনযাপন যতদিন পর্যন্ত না করাতে পারি ততদিন পর্যন্ত আপনার কর্মীরা আমরা এখানে সবাই একসাথে জেলে যাওয়ার জন্য রাজি। মাননীয় প্রধানমন্ত্রী, গত 14টি বছর থেকে নিজের জীবন এবং যৌবনের সর্বোচ্চটুকু দিয়ে যুক্তরাষ্ট্র যুবলীগের একজন কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি, কিন্তু আজকে আপনারা যারা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গতকাল রাতে আমি কারাগারে যাওয়ার পর থেকে আপনারা সকলেই না ঘুমিয়ে না খেয়ে পরিবার পরিজনকে সময় না দিয়ে কারাগারের বারান্দায় ছিলেন। আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রিয় সংগঠন যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে আমাদের আওয়ামী লীগের সভাপতি সাহেব বলেছেন আমরা এয়ারপোর্টে যেই ঘটনা ঘটেছিল এই ঘটনার সাথে আমার অ্যারেস্টের কোনো সম্পৃক্ততা নাই, কারণ আমরা যেখানে আপনারা দেখেছেন এয়ারপোর্টে কুলাঙ্গার আক্তারকে যেভাবে ডিম নিক্ষেপ করেছিলাম, আমরা ওখানে সংখ্যায় কম ছিলাম, কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা এবার ভয়ঙ্কর রূপে ফিরবো। তবে আমাদের বাইক অনেক, প্রায় 200 থেকে 250 নেতা কর্মীরা হোটেলের সামনে ছিলেন। আমরা কিন্তু ওখানে সংখ্যায় কম থাকলেও এখানে একা মিজান চৌধুরীর কৃতিত্ব নয়, এই পুরো কৃতিত্ব যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আপনাদের সাথে। আমরা পরিশেষে একটা কথা বলতে চাই, যতদিন পর্যন্ত রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে না নিব ততদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি আমরা সবাই একসাথে জেলে যেতে হয় তাতেও আমরা রাজি আছি। আমি ধন্যবাদ দিতে চাই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি, যিনি আমি জেলে যাওয়ার পর থেকে আমার পরিবারের সাথে যোগাযোগ করেছেন, মাননীয় নেত্রীর সাথে যোগাযোগ করেছেন, আপনারা সকলেই নেত্রীর সাথে যোগাযোগ করেছেন, আপনাদেরকেও ধন্যবাদ। প্রিয় বন্ধুরা আমার, আমি শুধু একটি কথা বলতে চাই, কাল রাতে যখন আমার হাতে হাত করানো পড়া হয়েছিল আমি গাড়িতে উঠার আগে বলেছিলাম শেখ হাসিনার কর্মীদেরকে দাবায় রাখা সম্ভব। গাড়িতে বসার পরে যখনই আমার বৃদ্ধ মায়ের কথা মনে পড়ে ওজরেই চোখ দিয়ে পানি আসছিল। আমি যখন প্রেজেন্টে গেছিলাম আমি পৃথিবী দেখি নাই, শুধু গোলাকার কালো দেখা যাচ্ছিল। আমি শুধু আমার বৃদ্ধ মায়ের কথা বলে চিন্তা করেছিলাম আমার অসুস্থ মা আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন, কিন্তু প্রিয় নেতৃবৃন্দ যখনই প্রেজেন্টে জেল হাজতে বসার পরে আমার বাংলাদেশের 2.5 লক্ষ কারাবন্দী আওয়ামী লীগের নেতা কর্মীর কথা মনে পড়েছে, তখনই আমাকে মনে হয়েছে আমাকে যদি আরো 2-3 মাস জেল কাটতে হয় আমি আমার দলের জন্য। আজকে ফার্মগেটের মিছিলটা কেমন হয়েছে কিছু কি বুঝতে পারছেন না এখনো বুঝতে পারেননি? আপনারা অনেক হয়তো চিন্তা করছেন কি ব্যাপার। ফার্মগেটে যে আজকের যে মিছিলটা হবে সেটা কিন্তু আমি দুপুর 12টার সময়ে জানতাম,
যে ফার্মগেটে আজকে একটা মিছিল হবে এবং সেই মিছিল জঙ্গি রূপ নিবে। ঢাকা শহরে আজকে ফার্মগেটে এটা ছাড়াও আরো 3টি মিছিল হয়েছে, চট্টগ্রামেও মিছিল হয়েছে। সবগুলো মিছিলের ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন, মজা নিন। অদূর ভবিষ্যতের সমস্ত মিছিলগুলো হওয়ার সাথে সাথে ভিডিও সহ সবকিছু আপনাদের জন্য দিয়ে যাব। ধন্যবাদ। রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে আমরা দেখছি যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখছি যে চারপাশের লোকজন তাকিয়ে আছে, সেটি আমরা দেখতে পাচ্ছি একটি ব্যানার। জয় বাংলা। মারুক মারুক মরে যাবো, মারুক মরে যাবো ইনশাআল্লাহ। জয় বাংলা। আমরা জয় বাংলা শ্রমিক, আমরা মুজিবের সৈনিক। জয় বাংলা, আমরা মুজিবের সৈনিক। গুলি করুক, মারুক, এখন জয় বাংলা করতে হবে। শেখ হাসিনার